কাচে ঘেরা বহুতল ভবন আর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের উপর নির্ভরতা নগরে বাড়াচ্ছে উষ্ণতা। ব্যক্তি পর্যায়ে আবাসন নির্মাণকারীরা নীতিমালা না মেনে সর্বনাশ ডাকছে রাজধানীর। এই অবস্থায় ইমারত নির্মাণ বিধিমালায় পরিবর্তন আনতে চায় রাজুক। নগরীর বেহাল দশার জন্য উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের ৮ম পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। আকাশ থেকে এ শহরের যেদিকে চোখ যায় সেখানেই সুবিশাল সব অট্টালিকা, তার মাঝে কয়েক টুকরো সবুজ। কয়েক দশকের মধ্যে এই ঢাকার চিত্র অনেকটাই পাল্টে গেছে। এই যেমন বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে এসব এলাকার জলাশয় আর বনভূমির জায়গায় এখন কয়েক লাখ মানুষের আবাসস্থল। আবার উন্নয়ন প্রকল্পে কাটা পড়েছে রাজধানীর আনোয়ারা পার্ক সহ নগরীর অনেক এলাকা। শহরে বেড়েছে কাচে ঘেরা বহুতল ভবনের সংখ্যা। এসব কাচে সূর্যের তাপ শোষণ করে বাড়াচ্ছে গরম অনুভূতি আর বাড়ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের উপর নির্ভরতা। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালা বলছে, ভবন নির্মাণের ক্ষেত্রে মোট জায়গার কমপক্ষে ২০% সবুজায়ন রাখা বাধ্যতামূলক। তবে এই নিয়ম মানছে না অধিকাংশ ভবন মালিক। আগ্রাসন থামাতে তৎপরতাও নেই রাজুকের। আর কাচের তৈরি ভবন নির্মাণ ঠেকাতে আইনও নেই এই সংস্থাটির। আর এই সুযোগেই বছরে গড়ে ৮ থেকে ১০,০০০ ভবন নির্মাণের অনুমতি পাচ্ছে মালিকরা। বর্তমান যে আমাদের যে বিএনবিসি রয়েছে বা ইমারত নির্মাণ বিধিমালা রয়েছে, সেখানে কাচ ঘেরা ভবনকে আইনসঙ্গতভাবে আটকানোর সুযোগ নেই। ২০০৮-এ সেখানে ম্যান্ডেটরি বা সকবল গ্রিন এর পরিমাণটা আসলে শতভাগ পরিবেশ সম্মত ছিল না। সেজন্য আমরা নতুন রিভাইজ ডেপে সেটাকে সংশোধন করা হয়েছে। আর ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করি যে বিভিন্ন পেশাজীবী সংগঠনের যদি আমরা মতামত পাই, সেই মতামতগুলি সন্নিবেশিত করে যৌক্তিক মতামত অ্যাকোমোডেট করে আশা করি যে শীঘ্রই এটা গেজেট আকারে সরকার পাবলিশ করবে। দেরিতে হলেও ভবন নির্মাণ বিধিমালা সংশোধনের চিন্তাকে স্বাগত জানিয়েছে নগর বিশেষজ্ঞরা। তবে শহর বাঁচাতে আইনের যথাযথ প্রয়োগ চান তারা। ২০০৮-এর বিধিমালাটা ঢাকা শহরের জন্য অনেক কুফল বয়ে নিয়ে এসেছে। নগরায়ণ হয়ে আমরা নাগরিক হলাম, সভ্য হলাম, আধুনিক হলাম, অথচ এই আধুনিক ভবনে ঢাকা শহরের ক্ষেত্রে আমরা দেখছি প্লটের ১০০% জায়গা কনক্রিটে আচ্ছাদন করে দিয়েছি। এখন রাজুক এত বছর পরে ভুলটা স্বীকার করেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। এখনও সময় আছে যে ঢাকা শহরে এখনও যে প্লট ফাঁকা আছে কিংবা যে এলাকাগুলো নতুন বর্ধিত নগর এলাকা আছে, সেখানেও কিন্তু আমরা ড্যামেজটাকে কমাতে পারি যদি ইমারত নির্মাণ বিধিমালাটাকে আমরা সেই অর্থে পরিকল্পিত উপায়ে আমরা সংশোধন করতে পারি। গত কয়েক বছরে বিশ্বে যেখানে গড় তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াস, সেখানে ঢাকায় বেড়েছে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। ঢাকায় বসবাসকারীর সংখ্যাও ঠেকেছে ২ কোটিতে। মহানগরী ঢাকায় যে পরিমাণ অবকাঠামো রয়েছে, সে তুলনায় সর্বোচ্চ ১ কোটি মানুষের বসবাস হতে পারে এই মেগা সিটিতে। এছাড়াও নিয়মনীতি তোয়াক্কা না করে যত্রতত্র বহুতল ভবন নির্মাণ এই শহরের বাতাসকে করে তুলেছে উষ্ণ আর অসহনীয়। এই সমস্যা থেকে সমাধানে বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সংস্থাগুলোর তৎপরতা বাড়ানোর পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে সাধারণ মানুষের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা।